এআই ভিডিও কেন মনিটাইজেশন দিচ্ছে না? আবার আমরা তো প্রতিনিয়ত এআই ভিডিও তৈরি করার টিউটোরিয়াল দিচ্ছি বা আপনাদেরকে শেখাচ্ছি কিভাবে এআই ভিডিও তৈরি করবেন। যদি এআই ভিডিও মনিটাইজেশনই না হয় তাহলে এর পিছনে খেটে লাভ কি বা এআই কনটেন্ট তৈরি করে আপনাদের লাভ কি? অনেকে আবার এই ধরনের প্রশ্ন করছে, ভাই আমি এআই ভিডিও তৈরি করছি, আমার চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা? আবার অনেকে এআই ভিডিও তৈরি করে ১,০০০ সাবস্ক্রাইব, ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম অথবা 10 মিলিয়ন ভিউ পূরণ করে যখন মনিটাইজেশনের জন্য আবেদন করেছে, এরকমভাবে ইনঅথেন্টিক কনটেন্ট চলে গেছে, এআই ভিডিও আর মনিটাইজেশন হচ্ছে না। তো এখন কেন আসি এআই ভিডিও মনিটাইজেশন হচ্ছে না এবং কিভাবে এআই কনটেন্ট মনিটাইজেশন করবেন সেই সকল বিষয়গুলো আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব এবং সত্যিকার অর্থে এআই ভিডিও মনিটাইজেশন হয় কিনা সেটা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। দেখুন, বর্তমান সময়ে প্রায় মানুষই কিন্তু এআই ভিডিও তৈরি করছে বা এআই এর মাধ্যমে কনটেন্ট তৈরি করছে। শুধুমাত্র সঠিকভাবে কনটেন্ট তৈরি করতে না পারার কারণে বা ইউটিউব যে নিয়ম অনুযায়ী এআই ভিডিও তৈরি করতে বলেছে সেই নিয়ম অনুযায়ী তৈরি না করতে পারার কারণেই কিন্তু আমাদের এআই চ্যানেলগুলো মনিটাইজেশন হচ্ছে না। আবার অনেক বড় ক্রিয়েটর সরাসরি বলে দিচ্ছে যে এআই কনটেন্ট মনিটাইজেশন হবে না। আমি প্রমাণ সহকারে আপনাদেরকে দেখিয়ে দেব যে এআই ভিডিও মনিটাইজেশন হয় কিনা বা কিভাবে মনিটাইজেশন করবেন বা যারা মনিটাইজেশন করতে পারেননি, কোন ধরনের ভুল থাকার কারণে তাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হয়নি, সেই সকল বিষয়গুলো আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। এবং একই সাথে যারা এআই কনটেন্ট অলরেডি কাজ শুরু করে দিয়েছেন, আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, না হলে কিন্তু মনিটাইজেশন করতে পারবেন না। একটা সময় যে কিন্তু ইউটিউব ছেড়ে দেওয়া লাগবে। এই সকল বিষয়গুলো মেইনটেইন করে তারপরে কিন্তু আপনার এআই কনটেন্ট তৈরি করতে হবে। তাহলে 100% আপনাদের এআই চ্যানেলগুলো মনিটাইজেশন করে সেখান থেকে ইনকাম করতে পারবেন। এই যে একটা চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলে কিন্তু এআই কনটেন্ট আপলোড করে কিন্তু মনিটাইজেশন করে সে কিন্তু ভালো টাকা ইনকাম করছে। তো চলুন তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমত এআই কনটেন্ট মনিটাইজেশন হয় কিনা। তো ফার্স্টে এখান থেকে আমি আমার মোবাইল স্ক্রিনটাকে ওপেন করে নিয়েছি। ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা ইউটিউবের অফিসিয়াল ওয়েবসাইটের ভিতরে রয়েছি বা ওয়াইটি স্টুডিও বা ইউটিউব স্টুডিওর ভিতরে রয়েছি। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের মেইন ইউটিউব চ্যানেলটা কিন্তু লগইন রয়েছে। এখানে দেখুন সরাসরি বলছে কি, ইউটিউব মনিটাইজেশন পলিসি অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভিডিওর মাধ্যমে চ্যানেল মনিটাইজেশন পাওয়া সম্ভব। এটা কিন্তু মাথায় রাখবেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিডিও চ্যানেলে আপলোড করার মাধ্যমে চ্যানেল মনিটাইজেশন করা সম্ভব। এটা কিন্তু আক্স স্টুডিও নিজেই বলছে বা ইউটিউব কিন্তু নিজেই বলছে যে এআই ভিডিও আপলোড করার মাধ্যমে আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন। কিন্তু এখানে কয়েকটা শর্ত রয়েছে, যে শর্তগুলো মেনটেন করে আপনাদের এআই ভিডিও তৈরি করতে হবে, না হলে মনিটাইজেশন করতে পারবেন না। দেখুন এখানে কয়েকটা বিষয় কিন্তু উল্লেখ করেছে। দেখুন এখানে একদম প্রথমে রয়েছে মৌলিকতা ও সৃজনশীলতা, দ্বিতীয় হচ্ছে উল্লেখযোগ্য পরিবর্তন, তৃতীয় রয়েছে কি ইনঅথেন্টিক কন্টেন্ট বা কৃত্রিম কন্টেন্ট। দেখুন এখান থেকে আপনাদের ম্যাক্সিমাম এআই চ্যানেলে কি হচ্ছে, ইনঅথেন্টিক কন্টেন্টের কারণে মনিটাইজেশন চলে যাচ্ছে। এখানে কিন্তু সরাসরি উল্লেখ করে দিচ্ছে যে কোন ভুলের কারণে ইনঅথেন্টিক কন্টেন্ট আসছে। তারপরে রয়েছে লেবেলিং বা ঘোষণা। দেখুন বর্তমান সময়ে এআই কন্টেন্ট তৈরি করতে গেলে কোন বিষয়গুলো মেইনটেইন করা বাধ্যতামূলক সেটা আমি আমার নিজের ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে সহজে আপনারা বুঝতে পারবেন। এখান থেকে আমি ব্যাখ্যা চলে যাচ্ছি। দেখুন বর্তমান সময়ে যারা এআই কন্টেন্ট তৈরি করছেন, এআই কন্টেন্ট সরাসরি এআই এর মাধ্যমে তৈরি করে যারা ইউটিউবে আপলোড করছেন, তাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হচ্ছে না বা ইনঅথেন্টিক কন্টেন্ট চলে আসছে। মানে যারা সরাসরি এআই ভিডিও তৈরি করে সরাসরি ইউটিউবে আপলোড করছেন, সেটা যেকোনোভাবে হতে পারে, যেকোনো ওয়েবসাইটের মাধ্যমে হতে পারে, তৈরি করে সেই সকল ভিডিওগুলো ডাউনলোড করে ইউটিউবে আপলোড করে দিচ্ছেন। এরকমভাবে যারা লো এফোর্ট কনটেন্ট তৈরি করছেন বা লো এফোর্ট এআই কনটেন্ট তৈরি করছেন, তাদের চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন হবে না। ইউটিউব কিন্তু সরাসরি বলে দিচ্ছে। এজন্য বলবো যারা এআই কনটেন্ট তৈরি করছেন, সেই কনটেন্টে দেখেন কোনো লোগো আছে কিনা, যে এআই ওয়েবসাইটের মাধ্যমে তৈরি করছেন সেই ওয়েবসাইটের লোগো আছে কিনা, কত সেকেন্ডের ভিডিও তৈরি করে দিচ্ছে, এটা আপনাকে বিবেচনা করতে হবে এবং সেই সকল ভিডিওগুলো সুন্দরভাবে এডিট করে আপনার নিজের লোগো সেট করবেন, বিভিন্ন ধরনের টেক্সট অ্যাড করবেন, চাইলে সেখানে আপনার নিজস্ব ভয়েস ওভার অ্যাড করতে পারেন। এরকমভাবে ভিডিও তৈরি করে সেই সকল এআই ভিডিওগুলো আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করলে 100% আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে। এজন্য সরাসরি এআই ভিডিও তৈরি করে সেই সকল ভিডিওগুলো ইউটিউবে আপলোড করা যাবে না। ধরেন আপনি একসাথে ২ টা এআই ভিডিও তৈরি করেছেন, সেই ২ টা ভিডিও একসাথে এডিট করে তারপর ইউটিউবে আপলোড করলে সেই সকল ভিডিওগুলো মনিটাইজেশন হবে। তবে অবশ্যই এখানে হিউম্যান টাচ থাকতে হবে বা মানুষের তৈরি করা কোনো বিষয় থাকতে হবে, যেমন টেক্সট বা বিভিন্ন ধরনের লোগো বা বিভিন্ন ধরনের ভয়েস বা নিজের ভয়েস, এরকমভাবে থাকতে হবে। এই ক্ষেত্রে 100% আপনাদের সেই সকল এআই ভিডিওগুলো মনিটাইজেশন হবে। এবার আসি আমাদের যে ভুলগুলো করার কারণে আমাদের এআই চ্যানেলগুলো মনিটাইজেশন হচ্ছে না বা ম্যাক্সিমাম চ্যানেলে ইনঅথেন্টিক কনটেন্ট চলে আসছে, কোন ভুলের কারণে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমত হচ্ছে একই প্রম্পটের মাধ্যমে বারবার ভিডিও তৈরি করা বা ভিডিওগুলো একই রকমের, মানে একই রকমের একই প্রম্পটের মাধ্যমে ভিডিও তৈরি করেছেন, এরকম যদি হয়ে থাকে এই ক্ষেত্রে কিন্তু মনিটাইজেশন হবে না। মানে দেখা যাচ্ছে আপনি একটু পরিবর্তন করে দিচ্ছেন, একটা প্রম্পটের ভিতরে একটু পরিবর্তন করে আবার ভিডিও তৈরি করছেন। দেখা যায় প্লেস পরিবর্তন করে আবার ভিডিও তৈরি করছেন বা একই ভয়েসের মাধ্যমে বারবার ভিডিও তৈরি করছেন বা একই রকমের এই ভিডিও বারবার আপনাদের চ্যানেলের ভিতরে আপলোড করছেন। এই ধরনের ভুল যারা করছে তাদের চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন হবে না। ইউটিউব কিন্তু এখান থেকে সরাসরি বলে দিচ্ছে
এজন্য বলব যারা এআই ভিডিও তৈরি করছেন, নতুন প্রম্পটের মাধ্যমে ভিডিও তৈরি করতে হবে বা নিজের তৈরি করা নতুন প্রম্পটের মাধ্যমে ভিডিও তৈরি করতে হবে। না হলে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন না। YouTube কিন্তু এটাই বোঝানোর চেষ্টা করছে। দ্বিতীয় নম্বরে যে ভুলটা আমরা করছি সেটা হচ্ছে রিউজ কনটেন্ট। মানে আমরা অন্যের এআই কনটেন্ট আমাদের চ্যানেলের ভিতরে আপলোড করছি। আর আমরা বলছি আমাদের এআই চ্যানেলগুলো মনিটাইজেশন হচ্ছে না। নিজে এআই কনটেন্ট তৈরি করেন। অন্যের কনটেন্ট আপলোড করলে কখনোই মনিটাইজেশন হবে না। সেটা যেকোনো ধরনের ভিডিও হতে পারে। TikTok, Facebook, Instagram থেকে ভিডিও নিলেন, সেই সকল ভিডিওগুলো YouTube এ আপলোড করে দিলেন এআই কনটেন্ট। এখন আমাকে এসে বলছেন ভাই এআই কনটেন্ট মনিটাইজেশন হচ্ছে না। তাদের জন্য বলছি আপনারা অন্য কারো কনটেন্ট চুরি করবেন না। অন্য কারো কনটেন্ট চুরি করে যদি YouTube এ আপলোড করেন, সেটা যেকোনো প্ল্যাটফর্মে কনটেন্ট হতে পারে। এই ক্ষেত্রে কিন্তু YouTube মনিটাইজেশন দেবে না বা রিউজ কনটেন্ট চলে আসবে বা রিপিটেটিভ কনটেন্ট চলে আসবে। এজন্য বলব যদি এআই কনটেন্টে কাজ করতে হয় তাহলে নিজের ব্রেন খাটান, নিজের ব্রেন খাটিয়ে নিজস্ব টপিকে নিজস্ব স্কিল খাটিয়ে কনটেন্ট তৈরি করেন। সেই সকল কনটেন্টগুলো ইউটিউবে আপলোড করলে 100% আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে। দেখুন এখানে একটা বিষয় রয়েছে, আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করে থাকি তখন কিন্তু অ্যালটারনেট কনটেন্ট বলে একটা সেটিংস রয়েছে। যে সেটিংসে ইয়েস এবং নো রয়েছে। তো এই সেটিংসটা কেন নিয়ে এসেছে ইউটিউব? এআই কনটেন্টের কারণে। মানে যারা এআই কনটেন্ট তৈরি করবে তারা ইয়েস সেট করবে। যারা ইয়েস সেট করে না, এআই কনটেন্ট আপলোড করে, তাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। এজন্য বলব ভিডিও আপলোড করার সময় অবশ্যই অ্যালটারনেট কনটেন্টে ইয়েস সেট করবেন যদি এআই এর মাধ্যমে কনটেন্ট তৈরি করে থাকেন, না হলে কিন্তু মনিটাইজেশন করতে পারবেন না। তারপরে ৩ নম্বরে যে ভুল করার কারণে আমাদের এআই চ্যানেলগুলো মনিটাইজেশন হয় সেটা হচ্ছে ভিডিওর ভিতরে আমরা কি দেখাচ্ছি এটা আমরা প্রকাশ করতে পারি না। দেখুন একটা এআই ভিডিও তৈরি করেছেন, সেটা বিনোদনের জন্য তৈরি করেছেন, শিক্ষামূলক কনটেন্ট নাকি সেই সকল ভিডিও থেকে মানুষ কিছু জানতে পারছে, এরকম কোনো কিছু না। আপনি জাস্ট এআই ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করে দিলেন। এরকম করলে কিন্তু হবে না। আপনাকে যেকোনো এক ধরনের এআই কনটেন্ট তৈরি করতে হবে। ধরেন আপনি বিনোদনমূলক এআই কনটেন্ট আপলোড করেন, এই ক্ষেত্রে প্রতিনিয়ত বিনোদনমূলক এআই কনটেন্ট তৈরি করতে হবে। আপনি প্রতিনিয়ত দেখা যায় শিক্ষামূলক এআই কনটেন্ট তৈরি করে থাকেন, এই ক্ষেত্রে শিক্ষামূলক এআই কনটেন্ট তৈরি করতে হবে। এরকম ভাবে যেকোনো একই বিষয়ের দিকে এআই কনটেন্ট তৈরি করতে হবে। বিভিন্ন রকমের এআই কনটেন্ট তৈরি করলে একটা সময় বিনোদন, একটা সময় ফানি, একটা সময় শিক্ষামূলক এরকম এআই কনটেন্ট তৈরি করলে কিন্তু ইউটিউব মনিটাইজেশন দেবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এই সকল ভুলগুলো করার কারণে ম্যাক্সিমাম এআই চ্যানেলগুলো মনিটাইজেশন হচ্ছে না। এআই মনিটাইজেশন হওয়ার পরেও শুধুমাত্র এই সকল ভুলগুলো করছেন বলে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারছেন না। এবার আসি একদম ক্লিয়ার ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কোন ধরনের এআই কনটেন্ট তৈরি করলে আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে। প্রথমত আপনি ইউটিউবের মাধ্যমে তো এআই ভিডিও তৈরি করতে পারছেন বা যেকোনো প্ল্যাটফর্মের মাধ্যমে এআই ভিডিও তৈরি করছেন। সেই ভিডিওটা আপনাকে এডিট করতে হবে। এডিট করে সেখানে আপনি টেক্সট লিখে দিবেন, সেখানে আপনার লোগো সেট করবেন। চাইলে সেখানে আপনি আপনার নিজস্ব ভয়েস দিতে পারেন। এই ক্ষেত্রে 100% মনিটাইজেশন হবে। কোনো চিন্তা করা লাগবে না। তাই আমি বলব যদি এআই কনটেন্ট তৈরি করেন, নিজস্ব ভয়েস ওভার ব্যবহার করতে পারেন অথবা আপনাকে ভিডিওটাকে এডিট করতে হবে সুন্দরভাবে। ভিডিওর ভিতরে কোনো একটা বিষয় ফুটিয়ে তুলতে হবে। তারপরে সেই সকল এআই কনটেন্ট গুলো ইউটিউবে আপলোড করলে 100% আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে। তাছাড়া সরাসরি তৈরি করে আপলোড করে দিলে ইউটিউব কিন্তু মনিটাইজেশন দেবে না। ইনঅথেন্টিক কনটেন্ট চলে আসবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে এআই কনটেন্ট কেন মনিটাইজেশন দিচ্ছে না এবং কিভাবে মনিটাইজেশন করবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।